ফেসবুকে ঢুকলেই মনে হয় মক্কা শরীফের সামনে চলে এসেছি। কেননা দেশের নায়ক আর টিকটকাররা যে হারে ওমরার ভিডিও ও ছবি পোস্ট করা শুরু করেছেন তাতে এরকম না ভেবে উপায় নেই। ওমরার পোশাক গায়ে পবিত্র স্থানে দাঁড়িয়ে বসে যেভাবে হাই গাইজ বলে নাইস নাইস ভিডিও বানানো হচ্ছে তা দেখে মনে হয় ওটা প্রার্থনার জায়গা না, কোনো শুটিং স্পট। আর যারা এসব করেন তাদের দেখে মনে হয় তারা আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ওমরাই করতে যাননি, গিয়েছেন ব্লগ বানাতে। এই দলে আছেন চৌধুরী সাহেবের মেয়ের চাবুকের বাড়ি খাওয়া বাংলা সিনেমার নায়ক থেকে টিকটকার লাইলার প্রিন্স সহ আরো অনেকে। কদিন আগে দেখলাম ওমর সানিও ওমরা করতে গেছেন। নিজের ন্যাড়া মাথার নুরানি সেলফিটা এমন ভাবে দিয়েছেন যে মনে হচ্ছে ওটা কোনো বিশেষ তবারক, যা খেলে আখিরাতে সওয়াব মিলবে পাহাড় সমান। সানি ভাই সেই ছবি সবাইকে দেখিয়ে দোজাহানের নেকি হাসিল করছেন। এছাড়া ছবি দিয়ে লাইভে এসে সকালে কি করেছেন, বিকালে কি খাচ্ছেন, রাতে কোথায় শুচ্ছেন এগুলো তো আছেই। আমন যে কি করছে তা বুঝতে স্টিফেন হকিংকে লাগবে। হজে গেছে দেখে ভেবেছিলাম এবার বুঝি ভালো হলো। ওমা দেখি ওখানেও তাকে বান্দরে নাড়ছে, অযথা কবুতরগুলোকে দৌড়াচ্ছে। মনে হলো সে একা যায়নি, ঘাড়ে করে শয়তানটা কেউ নিয়ে গেছে। নইলে কেউ এমন করে? এত আইটেমের ভিডিও সে ছেড়েছে যে দেখে বোঝার উপায় নেই সে ওমরাই গেছে নাকি মডেলিং করতে গেছে, নাকি সিনেমা করতে গেছে, নাকি ব্র্যান্ড প্রমোশন করতে গেছে। আবার র্যাপও গাইছে, গজল গাইছে, মোটিভেশনাল স্পিচও দিচ্ছে। একই অঙ্গে এত রূপ যে গুণে শেষ করতে পারেনি। ফাইনালি আমি বুঝতে পারিনি সে গান, মডেলিং, প্রমোশন আর ব্লগিং এর ফাঁকে ওমরা করতে গেছে নাকি ওমরার ফাঁকে এসব করতে গেছে। হচ্ছে ভিউ কামানোর ধান্দা। এই হলো আমাদের তারকাদের ওমরার বর্তমান অবস্থা। ধার্মিকের মুখোশে অধিকাংশই ভিউ খোর। তাদের কাজ দেখলে মনে হয় ভিডিওগুলো ফেসবুকে জমিয়ে রেখে হিসাবের ফেরেস্তার কাজ এগিয়ে দিচ্ছে, আর মুনকার নাকিরের গুডস থেকে রেহাই পেতে সেগুলো স্টক করছে।